প্রশ্ন করেছিলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার সাথে উত্তম আচরণ করব, কার সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুম্মা উম্মুকা। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তারপর আবার বললেন সুম্মা উম্মুকা, তারপর আবার বললেন সুম্মা উম্মুকা, তারপর আবার বললেন চতুর্থবারে গিয়ে সুম্মা আবাকা। আল্লাহর নবী বললেন, মায়ের তিনটা কষ্ট হয়, তিনটা কষ্ট বাবা থেকে অনেক বেশি হয়। প্রথম কষ্ট, তোমাকে তোমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে, 10 মাস 10 দিন তুমি একটা বোঝা থাকো মায়ের জন্য, তুমি মাকে কষ্ট দাও। যখন তোমার শরীরে রূহ আল্লাহ দিয়ে দেন, রূহ দেওয়ার সাথে সাথে তুমি নাড়াচাড়া করতে থাকো, মায়ের কষ্ট হয়। মা যখন ঘুমাতে যায় তখন তুমি মায়ের কলিজায় লাথি মারো, মায়ের কষ্ট হয়। এই কষ্টগুলো সহ্য করে মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নিও, কিন্তু আমার সন্তানকে সহি সালামতে জমিনে তুমি পাঠিয়ে দিও। মা তারপরে চায় না যে আমার বাচ্চাটা পেটে মারা যাক, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাক। মায়ের কষ্ট হয়, তারপরে মা কষ্টকে লালন করে কাউকে বলে না আমার সন্তানটা আমাদের কষ্ট দেয়। আজকে আমরা সেই মা এবং বাবার সাথে খুব খারাপ আচরণ আমরা করি। এখানে আল্লাহর নবী বলেন অন্য হাদিসের মধ্যে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। যদি তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমার বাবা এবং মাকে সন্তুষ্ট করে নাও, আর যদি তুমি চাও তোমাকে অসন্তুষ্ট করবে তাহলে তোমার মা বাবাকে অসন্তুষ্ট করে নাও। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা আছে, তোমরা যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তোমরা জান্নাতে গমন করো। এই দুইটা দরজা, সাহাবী বলেন, এই দুইটা দরজার নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, বাবা উম্মুকা আর বাবু আবাকা। একটা হচ্ছে দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম হচ্ছে তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বাবা মাকে কষ্ট দেন? কথা বলুন, কষ্ট দেন? কষ্ট দিয়েন না। আমি তো আমার বাবা ডাকতেই পারি নাই, 2 বছর বয়সে আমার বাবা হারিয়েছি। কতবার আল্লাহর কাছে চাইলাম যে একবার আল্লাহ জমিনে থাকা অবস্থায় স্বপ্নে না হয় দেখা। বাবা যার নাই সে জানে বাবার অভাব, যার মা নাই সে বুঝে তার মায়ের অভাব। মায়ের কষ্টটা সন্তান তখনই বুঝে যখন ঘরে গিয়ে মা শব্দ আর ব্যবহার করতে পারে না, কারণ এমন একটা শব্দ জমিনে আছে যে শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ বান্দার কলিজা শীতল করে দেয়। আপনি দেখবেন যত কষ্ট আপনার মনের মধ্যে আছে, আপনি কষ্ট পেয়ে আপনি মায়ের কাছে গেছেন, গিয়ে মাকে ডাকছেন, ডাকার পরে আপনার কষ্ট দূর হয়ে গেছে। বাবাকে ডাকছেন, আপনার কষ্ট দূর হয়ে গেছে। দুনিয়ার কোথাও গিয়ে এই সান্ত্বনা আপনি পাবেন না। তাই আমার আরজি থাকবে আপনাদের কাছে, অন্তত বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা এই জান্নাতের ওয়ারিস। আমি আল্লাহ যাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আর কখনো বাহির করব না।